দেখেছিস? ও কি ভুল দেখার জিনিস? তোর বোধহয় কৃষি ফোবিয়া আছে। সব জায়গায় পিসিমা দেখছিস। তোর বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আয় না। এখান দিয়ে যাবো কি করে? আরে বাবা, পর্দার ফাঁক থেকে উকি মেরে দেখ, একেবারে দলে দলে বসেছে সামনে। দলে দলে? হ্যাঁ, দলে দলে। পিসিমা, পিসে মশাই, যোগিন বাবু, দাদা, বৌদি সবাই মিলে সামনে বসে রয়েছে। দেখি তোমরা সব এখানে? হ্যাঁ, রাজীব শশাঙ্ক ওপেন করবে 10 মিনিটে। অনু কোথায়? এই জানি না, এই ভেতরের ঘরে আছে বোধহয়। দেখো তো। ভেতরে? এই অনু, অনু আছে নাকি? ও নিতাই দা, ও নিতাই, শোনো, বলছি তোমার কাছে বইটা আছে? কেন? মানে আমি সব পাঠ ভুলে যাচ্ছি। তোমরা না ডোবাবে, এমনি জ্বালার অন্ত নেই, তার মধ্যে সব পাঠ ভুলতে শুরু করছো। যাও যাও যাও, বাইরে যাও, ওই দেখে নাও। দিচ্ছে না, দেখো না, সব গোলমাল করে দিচ্ছে। কি যে করি, মাথা কাজ হচ্ছে না। ও অনু, তোমার হলো? এসো এসো, তাড়াতাড়ি এসো। সাতটা বাজতে 7। আমার তো অনেক দেরিতে এন্ট্রি। আরে অনেক দেরি কোথায়? সবাইকে তৈরি না দেখলে নিশ্চিন্ত হওয়া যায়। তুমি কটা এসছো? আমি আমি তো সেই 6টার আগে এসেছি। কটায়? হ্যাঁ। এসে কি দেখলে? এসে তো আমি ওই বৌদির ঘরে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে ওই খোকা খুকু আর মতির মা বসে আছে। আর বৌদি একটা চিঠি রেখে চিঠি দিয়েছিল। কই দেখি দাও। এই তাড়াহুড়োতে কোথায় ফেলেছি মনে নেই। আরে কি লিখেছিল বলো? লিখেছে যে আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। এসে একেবারে থিয়েটারের ওখানে চলে যাব। আর তুমি নিশ্চিন্ত হয়ে সাথে নিশ্চিন্ত হয়ে সাজগোজ করো। খুব ভালো। ও মাই গড, বলে কিনা নিশ্চিন্ত হয়ে সাজগোজ করো। এই টেনশন করো না, টেনশন না করো না, আমি টেনশন বসো করছি না। বসো, টেনশন করো। বলছি কি, শোনো না, শোনো, এটাই না বলছি। হ্যাঁ, বৌদি আরো লিখেছিল ওই কিছু ভেবো না, বেশি ভেবো না। ও বাবা, বলে বেশি ভেবো না। ওরে বাবা, আরে বাবা, তুমি তো টেনশন করছো কেন? আমার তো মনে হচ্ছে এখন কিছুতেই কিছু যায় আসে না। কিছু যাচ্ছে না। না। আচ্ছা তুমি টেনশন করো, তুমি বসো। হ্যাঁ। এই ঠিক হয়ে বসো। তুমি খবর শুনেছো? কি? এই ওরা নাকি সব সামনে রয়ে দলকে দল বসে আছে। নেহরুর দল বড় বিষয়। হ্যাঁ, ও এই খাবিও না, একদম খাবিও না, মাথা ঠান্ডা। এই ওনা। হ্যাঁ, বলো দাদা। এই শম্ভু কোথায়? এই নিজের ওখানেই আছে। ও মেকআপ করেছে? হ্যাঁ, এই কোটটা খুঁজছি। আরে কোট, এই কোট পরেনি, দেখো কাণ্ড। এই যে দিকটা দেখছি না, গোলমাল করে দিচ্ছে। এত টেনশন কেন করছো? শম্ভুদা তো আমার সঙ্গে এন্ট্রি, এখনো দেরি আছে আরে তো। কোথায় দেরি, সবাইকে তৈরি না দেখলে। শোনো, তুমি একটু বসে বসো, আমি দেখি এই শম্ভুটা কোথায় গেল, আমি একটু খুঁজে আসি, বুঝেছো? আচ্ছা অনু, শোনো, বলছি মনে হয় পিসিমা অডিটোরিয়ামে একটা গোলমাল তুলতে পারে? না না না, এই ভাবো, ফার্স্ট টাইম তোমাকে স্টেজে দেখা, একটা শক্ত আফটার অল, যাই হোক, হ্যাঁ? কিন্তু এইসব এখন ভেবে কি হবে? ভেবো না, একদম ভেবো না, মাথা ঠান্ডা, বসো। তুমি বসো, একদম টেনশন। হ্যাঁ, আমি বুঝতে যাচ্ছি, তুমি মাথা ঠান্ডা করে বসো। একদম টেনশন করবে না, বসো। আমি আসছি। ওটা কোথায় গেল? এই কি রে? এই কিছু না, তুই বলছিস না তোর সঙ্গে সঙ্গে থাকতে তুইও ছুটলে আমিও ছুটি। না 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 না, তার আর দরকার হবে না। তুই এখন যা বাবা, যা। এই তাহলে এখন কি করবো আমি? তুই আচ্ছা, স্টেজ কে দেখছিস? এই জগৎ। জগৎ একা? হ্যাঁ। তাহলে তুই জগতের সঙ্গে সঙ্গে থাক। মানে কোনো সিনে যদি আমি গিয়ে না উপস্থিত হতে পারি, মানে সিন চেঞ্জের সময় তুই আর জগৎ মিলে চালিয়ে নিতে পারবি না? আরে কেন পারবো না? তুই তো সব ছক কষে দিচ্ছিস। আরে ছবির মতো সাজানো আছে। হ্যাঁ, ভেরি গুড। পরের বারে তুই হচ্ছিস স্টেজ ম্যানেজার। ম্যানেজার আমি? হ্যাঁ। তুই থাকতে? আমার এবারই শেষ। আর আরে ওর কথা সবাই বলে, আর নিতাইদাও বলে। আরে বাবা, নিতাইদার ব্যাপারটা আলাদা আর আমার ব্যাপারটা আলাদা। ও তুই বুঝবি না। আচ্ছা তুই যা যা। আচ্ছা, ঠিক আছে। শোন না। হ্যাঁ, বলো। বলছি মানে ওই অনুকে দেখেছিস? অনুকে? না, যাইনি, বাইরে বলে যাই না না, মানে এমনি কিছু না, ওই আমার সঙ্গে একসঙ্গে এন্ট্রি তো, তাই জিজ্ঞেস করছিলাম।
আচ্ছা। ইয়ে ওকে দেখে না মানে কোথায় আছে। আচ্ছা ঠিক আছে আমি দেখি। না না দেখে আন। ঠিক আছে যে কে আছে প্লে শুরু হয়ে গেছে? মানে চমকে গেছিলাম। না মানে এই শুরু হয়ে গেছে? হ্যাঁ ওই চালু করে দিয়ে ঘড়ি ধরে সাতটা? হ্যাঁ পরিদর্শন সাতটা। মানে ওই ওই একটাই কাজ তো ঠিক সময় কেমন হচ্ছে কে জানে? মানে এখনো তো ইটপাটকে পড়েনি আমি শুনে হয়তো না আমি ঢুকলে করতে পারি। ওই পিসিমা তোমাদের ধানিটাতে সামনে বসে আছে আমাকে মারে। ঠিক তোমার ভয় করছে তা একটু করছে বই কি সমুদা? তোমার ভয় করছে না? না আমার আর ভয় কিসের মানে যার প্রতি আমি তো তোমার এই পান মনে আছে? এই না কি যেন ছিল আমার আচ্ছা হ্যাঁ আমি বলে দিচ্ছি। তোমার ছিল হচ্ছে হ্যাঁ বড়টা দেরি হয়ে গেছে না কিছু মনে করো না। হ্যাঁ 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 এইবার মনে পড়ছে তারপরে তো তুমি বলবে এই যেমন করেছো ইশারা দিতে হবে। এই তো মাথা খুলেছে এত। কি হলো? না না কিছু না মনে হলো মাথায় কেউ ডান্ডা মেরেছে। হ্যাঁ ওই মাথাটা কথাটাই না খানিকটা যেন ডান্ডার স্বাদ পেলাম। বলছি সন্ধ্যা তুমি আমার উপর খুব রাগ করে আছো না? না না তোমার বলে একটা না মানে ওই আসলে আমি তোমাকে কালকে অনেকগুলো আজে বাজে কথা বলেছি। দেখো তুমি আমায় কাল কি বলেছো আমার কিছু মনে নেই তবে হ্যাঁ বৌদি বৌদি আমায় বেশ কিছু কথা বলেছে তবে যা বলেছে সব নির্ভেজাল সত্যি। বলছি সন্ধ্যা মানে ওই তুমি কি ভেবেছিলে যে ওই নিতাইদা সত্যি আমার উফ আবার আমার কি হলো? ওহ, আবার ওই ডান্ডা। ও বল না না তুমি বলো তুমি আর তখন বলতে পারবে আমি আমি নিজেকে নিজে কাল সারা রাত যা বলেছি কি বলেছো? বলেছি গাধা 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 স্বপ্নে বোধহয়। জানি না গো তো তবে কোন স্বপ্ন যদি চোখ দুটো না সারা রাত প্যাট প্যাট করে খুলেছি। তাহলে কালকে সারা রাত তুমি ঘুমাওনি? এ আর এমন কি বলো ওই সার্টিফিকেট জাল করতে তো জাগতেই হতো আর কি। সন্ধ্যা কালকে সারা রাত আমিও ঘুমোতে পারিনি। কেন ওই পিসিমা না পিসিমার কথা তো আমার মনেই নেই। ওই ওই কি সব আজে বাজে ভেবে আচ্ছা বৌদিরা সকাল থেকে সব কোথায় গেছে? ইয়ে জানি না কোথায় গেছে সকাল থেকে ওই পিসিমারা আমাদের বাড়িতে খেতে এলো তারপর বৌদি পিসিমা সবাই একসাথে বেরোলো ফিরে এসে ওই মাঠে বসেছে একসাথে। জানো তো বৌদির না কি একটা মতলব আছে। আরে বৌদি তো সব ঘুমালো বৌদিটা বলো তবে আর বলছি কি নাহলে পিসিমা এতক্ষণে কাশীপুরে বসে সন্দেশ খাচ্ছে তা না ওই বৌদি আদিক্ষেত করে থিয়েটার দেখার নেমন্তন্ন করেছে। বৌদি নেমন্তন্ন করেছে এখানে? হ্যাঁ জানো ওই বঙ্কুবাবু না বারবার করে বলেছিলেন যে মেয়েদের বসার যেন আলাদা ব্যবস্থা করি কেন যে মধ্যে করলাম না। তাতে কি এমন হতো? আরে বাবা দাদা কিংবা কাকা বাবু কিংবা পিসে মশাই কাউকে তো আলাদা করে পাওয়া যেত। তাতে এমন কিছু লাভ হতো না শম্ভুদা। তুমি বুঝতে পারছো না অন্তত জানা তো যেত যে কি ঘটতে চলেছে খানিকটা আন্দাজ তো পাওয়া যেত। কি যেন বারুদের বস্তার উপর বসে আছি কখন তুমি স্টেজে ঢুকবে আর সেই বস্তায় আগুন ধরবে। প্রমিলা ললি স্টেজ কল প্রমিলা ললি স্টেজ কল এই যে বন্ধুরা তুমি এখানে স্টেজ কল কায়দাগুলো খুব ভালো ছিল। হ্যাঁ তুমি তো শিখিয়েছো প্রমিলা ললি স্টেজ কল প্রমিলা ললি আসছি। কি আশ্চর্য তোমরা এখন এখানে হ্যাঁ নিতাই দা বলছি শোনো না আরো টেনশন করে জগৎ এসেছিল স্টেজ কল দিয়ে গেছে মানে আরো 3 মিনিট বাকি বলছি ওই এটা কেমন ভালোই হচ্ছে কিন্তু প্রমিলা অনু তুমি যাও তুমি
চল, তাতে চল, যাও, আমরা যাও। যাই, ও নিতাইদা, কি হলো? আরে তুমি এখানে? আমি ভাবছিলাম তুমি অডিটোরিয়াম নিয়ে দিচ্ছ। দেখছিলাম এইমাত্র এরা ওই প্রমিলা শম্ভুর এন্ট্রান্স ছিল তাই নিতাইদা, বলছি আমারটা কেমন দেখলে? ভালোই বলছি তোমার একটু ওই আড়ষ্ট ভাব রয়েছে জানো আড়ষ্ট বা? হ্যাঁ। পেটের ভেতরটা যা হচ্ছিল না তা যদি তোমাকে আমি বলতে পারতাম, তবু তো পিসিমাদের দিকে আমি একবারও তাকাইনি। জমে গেছে নিতাইদা, জমে গেছে, পুরো জমে গেছে। তবু তো এখনো প্রমিলা ঢোকেনি। তো প্রমিলা ঢোকেনি আরে না, রাজীব জমিয়ে দিয়েছে। আর তুমি এখানে কেন? ওই প্রমিলাটা দেখবে না? যাবো খানিক পরে যাবো আমি আমি তো যাচ্ছি। প্রমিলা যে ড্রামাটিক এন্ট্রি, আমি মিস করতে পারবো না। আমি চললাম। যা, এই নিতাইদা, তুমি কি শুনতে পাচ্ছ? এই বলছি তো, তোমার প্রমিলা বোধহয় এতক্ষণে ঢুকে গেছে বলো? আর ললিত, হ্যাঁ, প্রমিলা তো ঠিক পরেই গলিতে ঢোকা। এই কোটটা কোথায় গেল? এর মধ্যে আবার কোট ফেলে গেছিল সমস্যা। নিতাইদা, কি হবে বলো তো, কিছু বুঝতে পারছি না রে। মাথা ঠান্ডা রাখো বলছি নিতাইদা? প্রমিলা ঢুকেছে হ্যাঁ। শম্ভু হ্যাঁ, কোটটা ঠিক মতো পেয়ে গেছে। চুলো যা কোট ওর মেকআপ টেকআপ হয়েছে হ্যাঁ। আরে ওইদিকে কি বুঝছো কোনটা কিরকম চলছে কোনটা কোন রকম? আমার দর্শকদের কিরকম রিয়াকশন? প্রমিলা ঢোকবার পর কোনো ঝামেলা হয়েছে কি? কই দেখুন তো আমি। দাও। দেখে এসে বল বাপরে বাপ। নিতাইদা, খুব ভয় লাগছে। কি হবে বলো? এই কি হবে? টেনশন করো না মাথা ঠান্ডা রাখো জমিয়ে দিয়েছে নিতাইদা, জমিয়ে দিয়েছে। আরে পুরো জমিয়ে দিয়েছে। আরে জমিয়ে গেলে পুরো ফাটিয়ে দিয়েছে। পিসিমা পিসিমা না, আমি তো পিসিমার দিকে তাকাচ্ছিলাম না। আমি স্টেজ দেখছিলাম। তবে আর চিন্তা করবে না নিতাইদা। চিন্তা নেই না, কেন কি এই সিরিজে ঢুকতো তাহলে তো আমিও ঢোকাতাম। এবার আমার দারুণ কনফিডেন্স চলে এসেছে। এই সিরিজের পর ধ্রুবেশকে একবার দেখে নিও। চললাম। নিতাইদা, আচ্ছা আপনি বলো তো। দেখে এলাম নিতাইদা, কি দেখলে সবাই পাথরের মতো বসে আছে। পিসিমা তো বিলকুল পাথর, তবে দর্শক একটু নড়ছে। বলছি পিসিমা পাথর হয়ে দেখছে না রেগে পাথর তা বলতে পারবো না আমি। তুমি শুনছো না ও কি বলছে? সবাই একটু আধটু নড়ছে। পিসিমা তো বিলকুল পাথর। এই তোকে একটা কাজ করতে হবে তুই বাবা আরেকবার যা গিয়ে না ভালো করে দেখে আয়। কি দেখে খবরটা দিয়ে যা আসি শেষ হয়ে গেল নিতাইদা, আমি আর আসতে পারবো না। সিন চেঞ্জ, আমার জগতের উপর। আমি চললাম, আমি আর আসতে পারবো না। আমি চললাম। চলে গেল কি যে করি নিতাইদা, বলছি, মাথা ঠান্ডা আমি বলছি না বলি নিতাইদা। শেষ হলে, হ্যাঁ, পিসিমা কি এই ঘরে আসতে পারে? হ্যাঁ অনু আর ওই শম্ভু তো আসবে পিসিমা এলেও আসতে পারে কেন তোমার আমার ভয় হচ্ছে নাকি হবে না? হ্যাঁ? বাপরে বাপ। নিতাইদা কি হলো ও নিতাইদা কি তোমার হয়ে গেল হ্যাঁ একটা সিগারেট দাও তো, সেকেন্ড দিনের ওপেনিং আছে আমার। বলো না ফটো বি সিক্স না ধরো আর দেখেছো এটা দেখে দেখে তো মনে হচ্ছে ভালোই, তবে আমার সিগারেটের প্যাকেটটা যে কে মেরে দিল। নিতাইদা, আমি কি বলছিলাম শোনো, তৃতীয় সিনের একদম গোড়া থেকেই আমার, আমি গিয়ে পাটটা দেখে নাকি আমি চললাম। এই চলে ওরে বাবা রে। পুরুষ কে? ওই শশাঙ্কটা দেখে না পিসিমার ভয় কেমন কেচে পালালো পিসিমা আসবে নাকি? কেন তো তোমারও ভয় হচ্ছে নাকি না না, এই ভয় ঠিক নয়, তবে স্টেজে ওঠার মুখে না ওনার মুখটা না দেখাই ভালো। ওই জব করলো। আমি চললাম নিতাইদা, সেকেন্ড দিনের ওপেনিং আছে, আমি চললাম। কোনো খবরও পাচ্ছি না ওহ, এ বাবা। হ্যাঁ? কি বুঝবো? ও, পিসিমা? আমি দেখিনি বাবা। তুমি দেখোনি ও শম্ভুদা পর্দা কাকে দেখছে মনে হয়। যাক কেউ তো নজরই রাখছে না শম্ভুটা তাও নজর রেখেছে বনানী টেক কল, বনানী লেফট এই বনানীটা আমার বোন চুরে গেল ভগবান জানে বনানীটা আরে বাবা তুমি এত টেনশন কেন করছো? এই তো সবে জব স্টেজ কমপ্লিট করে 3 মিনিট বাকি আছে। কোথায় দেরি সবাইকে তৈরি না দেখলে নিশ্চিন্ত হওয়া যায় এই নিতাইদা, পিসিমা কি? পিসিমা প্রাণপণে হাত তালি দিচ্ছে। আর মুখে মুখে একটা হাসি। হাসি
আহ, তালি দিচ্ছি। আরে হ্যাঁ, প্রত্যেক সিনে হাততালি দিচ্ছে, মানে একটা সিনও বাদ যায়নি। আমি জগৎ আর অনা পালা করে নজর রেখেছিলাম। এই, বলছি, এই শম্ভু, তোর ওই statistics কি বলে রে? আমাদের কপালে এত সুখ হইবে, হ্যাঁ? আরে আমি জানি না, তবে কি জানো তো, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা একটা বেশ গভীর ষড়যন্ত্র আছে। আর আর বৌদি হচ্ছে সেই ষড়যন্ত্রের মূল পান্ডা। বৌদি, হুম, বৌদি, আমি কিছু বুঝতেও পারছি না কি যে হচ্ছে। কেন পিসিমা কেন এত খুশি হলো? তাই না? কি হলো? নাকি? তোমার হয়ে গেল? হ্যাঁ, ভয় নেই, জগৎ দেখে নেবে ঠিক সময়। একটা সিগারেট দাও তো। তুমি না, বড্ড বেশি risk নাও। ধরো, ধরো। নিতাইদা, আর ভয় নেই। আর ভয় নেই? এখন গড়াতে গড়াতে চলে যাবে। এই রাজীব যদি ঢুকতেও ভুলে যায় না, কেউ টেরই পাবে না। আরে থিয়েটারেতে এই মজা। তাই বলে তুমি আবার ঢুকতে ভুলে যাও না লাস্ট সিনে। পাগল নাকি? শেষ দৃশ্যের হাততালি কেউ হাতছাড়া করে? শশাঙ্ক পর্যন্ত চুটিয়ে পাঠ করছে, পিসিমা শুধু হাততালি দিচ্ছে। আর পিসিমার হাততালির আগে ওর হাঁটুতে তবলার আওয়াজ শুনেছি। এই এত সুখ হইবে বলতো? আমার তো জানি ভয় না, লাগছে। আমার তো মনে হচ্ছে ঝড় আসন্ন। ওই তোমরা বড় পেসিমিস্টিক নিতাইদা। সুন্দরা, এই তোর বৌদির চিঠি দিতে বলছি। হ্যাঁ, কি লিখেছে? থিয়েটার শেষ হলে কেউ চলে যেও না। পিসিমা সবাইকে এই ঘরে চা খাওয়াবে। পিসিমা, চা? তবে বলেছিলাম না নিতাইদা, তোমরা বড় পেসিমিস্টিক। তাইদা, জীবনের প্রথমবার না আমার ভীষণ ভয় করছে গো। আমার আমার মনে হচ্ছে এখন আমার হাঁটু দুটো থেকেই তবলার আওয়াজ শুনতে পাবো। ধুর, তোমরা যে কি বলো না, একদম বাজে, আজে বাজে বলো, রাবিশ। আমিও চললাম। এই, আমার কি হলো? তুই একটা কাজ কর, তুই না এইটা এইটা নিয়ে গিয়ে বৌদির হাতে দিবি। আর 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 অন্য কারোর হাতে দিবি না কিন্তু। আরে এখন যাবো কি করে? সিন চলছে যে। আরে হাওড়ি নিয়ে যা, কিন্তু যা বাবা যা। জানা, দেরি করছে না। চলে গেলাম। এই শোন, শোন। হ্যাঁ। কি? লিখলাম আর দৌড়তে মেরো না, দোহাই তোমার, একবারে গ্রিন রুমে এসো। রিপা পুকুরের নাটকের সঙ্গে কীর্তি রাখলো নিতাইদা। সিনে সিনে হাততালি, 2 মিনিটে সিন বদল। কিন্তু ওই ঘড়ি থেকে আরম্ভ করতে গিয়ে আর দেখলো আর সিনটা পুরো মিস করে গেল। তো তাদের দিয়ে টাইম দিয়ে আসতে বারণ করেছিল, হ্যাঁ? তাই কি করে বুঝবে ওরা বলো? এর পরের বার দেখো সবাই আধ ঘন্টা আগে থেকে যে বসে থাকবে। ও এবার কি বই লিখছে নিতাইদা? এই, বেশি চ্যাটারি করিস না তো, বেশি চ্যাটারি করিস না। আরে চ্যাটামি কিসে? আরে এ যা হলো না, 3 মাসের মধ্যে যদি তোমরা দুজনে দ্বিতীয় অবদান না বার করো, তাহলে ব্লক শুদ্ধ লোক তোমাদের ঘর ছাড়া করবে বলে দিলাম। তার আগে না আমি নিজে ট্র্যাক ছেড়ে চলে যাবো। তাকে শোন, বলছি যে ওই থিয়েটার হয়ে গেলে সবাইকে বলবি কেউ যেন চলে না যায়, এই ঘরে যেন সবাই আসে। আরে দূর দূর, আরে এ ঘরে কেন? আরে স্টেজে বসে ভালো করে গায়ানো যাবে। আরে ওই ঘনশ্যামের দোকানে বলা আছে, ড্রপটা পড়লে চা একদম স্যান চলে আসবে। ক্যান্সেল করে দাও, চা এই ঘরে হবে। চা এ ঘরে? আরে এই ঘরে তো পিসিমা। আরে ওই পিসিমায় চা খাওয়াবে। মা চা খাবে? মুখটা বন্ধ করো, নয়তো মাছি ঢুকে যাবে। কি পিসিমা চা খাবে? আরে কি করেছো কি সমুদা? পিসিমা চা খাবে কেন? আমি করেছি। এই দেখ জগৎ, আমি না অনেকক্ষণ ধরে দেখছি তোর চ্যাংড়ামি। তুই যদি 3 মনের মধ্যে এই বারান্দা না পার হোস না, তো তোর কপালে খুব দুঃখ আছে, আমি বলে দিলাম। আরে এই তোমার দোষ সমুদা। প্যান্ট গুলো ঠিক মতো করে কষো, এদিকে মাথাটা ঠিক মতো রাখতে পারে। তুই যাবি এই ঘরে। আমি হচ্ছি নিজের জায়গায় জানি যাচ্ছে। সমুদা, কি বৌদি কর? বললো থিয়েটার ভীষণ জমেছে, এখন যেতে পারবো না। থিয়েটার জমেছে, এদিকে আমরা জমছি। এই, শোন, তোকে আরেকবার যেতে হবে। আরেকবার? বাবারে, আমার কতবার যে যাবো আমি। আরে যা না। শোন না, এইটা নিয়ে গিয়ে বৌদির হাতে দিবি, আর কাউকে দিবি না। আরে আরেকবার গেলে মাথা ফাটিয়ে দিবে সে। এই, না গেলে আমি তোর মাথা ফাটাবো। যাও, আমি ওরে বাবা রে, কোন দিকে যাবে রে? এই, শোন, শোন,
দেখছিলাম এইমাত্র এলাম। কিরকম দেখলে? খুব ভালো বলছিলাম। হচ্ছে? হ্যাঁ, খুব ভালো বলছি। তো আরো আছে। না না আর একটুখানি ওই শ্মশান তো বলি খাবার পর জানিস প্রথমে যে কি নার্ভাস লাগছিল আমার ওই প্রত্যেকটা স্টেজে উঠলেই না আমার এরকম হয় কলেজে মানবিক গান স্কুলে ঝগড়া করার সময় ঠিক এবার কি আশ্চর্য জানে একবার স্টেজে উঠলেই সব ঠিক হয়ে যায় অন্তত এই মানবিক গান স্কুলের সময় তাই হয়েছিল এবারে কিন্তু সত্যি কথা বলতে কি ওই পুরো প্রথম দৃশ্যটা না আমার হাতে এইরকম ভাবে কাঁদছিল আপনি বিশ্বাস করবেন না করবো আপনি বলুন না বলুন যা কাণ্ডটা হলো থিয়েটারের আগে আমাকে প্রমিলা করতে হবে না বর্ণালী করতে হবে কিচ্ছু বুঝে উঠতে পারছি না উনি বললেন তুমি প্রমিলার পাঠটাও দেখে রাখো ভালো করে এমার্জেন্সি ব্যাপার তখন কি হয় কিছু কি বলা যায় আমি বললাম এ কি মুখের কথা প্রমিলার পাঠ শব্দ না হোক কতটা লম্বা ভেবে দেখেছো প্রায় প্রত্যেকটা সিনেই আছে উনি বললেন তবুও তুমি একবার তারপরে যখন ওই সমুদ্র বললেন আপনার স্ত্রী আসবে আমার স্ত্রী ইয়ে, বলছি কি যে আপনার মনে হয় পার্টটা মিস হয়ে যাবে। না 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 মিস করে চলবে না আমাকে এক্ষুনি যেতে হবে বুঝলেন সমুবাবু তারপর তুমি নিশ্চিন্ত হয়ে পাঠে কনসেন্ট্রেট করা গেল সীমা বললেন দেখো তুমি কিন্তু তৈরি থেকো আমার হাজবেন্ড বললেন হ্যাঁ ওই পিসিমার কথা মনে পড়ে গেল ওই প্রথম দৃশ্যটা আমার এই হাত কাঁপছিল কেন জানেন পিসিমার চোখে না চোখ পড়ে গিয়েছিল কিন্তু কি আশ্চর্য জানেন উনি তো মেয়ে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে আমার কি মনে হয় জানেন ভেতরে আটে একটা টেস্ট লুকিয়েছিল বলছি আপনি সবসময় বলবেন কিন্তু আপনি না 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 এত তাড়াতাড়ি পড়বে না ও মর্ডারটাকে বহু কথা বলে যাবে তাই বলছে না বুঝলেন সম্ভাব্য কি বলছিলাম বলুন ওই আটে একটা ভীষণ গভীর টেস্টের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ মানে এই যে মিসেস ব্যানার্জি আপনি এখানে কেমন দেখলেন কেমন হচ্ছে ভালো হ্যাঁ, আমার কি ভালো হচ্ছে না 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 কি যে বলে এখন পারি না মোটে কলেজে থাকতে তবুও খানিকটা কিন্তু সেসব কতদিন আগের কথা আমি তো বলতামই না ওই নিতাই বাবা ধরলে এমন করে তাছাড়া ওই উনিও সেই তো সেই আমি দেখলে ওই আচ্ছা মিসেস ব্যানার্জি পরে কথা হচ্ছে এখনো শেষ হয়নি বুঝলেন না একেবারে লাস্ট সিন পর্যন্ত আর ওই শেষ দৃশ্যটাই সবচেয়ে শক্ত লাগে আমার তবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এই নিতাইবাবু, শম্ভুবাবু, আপনারা আসুন। আমরা এক্ষুনি যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি। দিয়ে গেলাম। আরে তাড়াতাড়ি করুন। শেষ দৃশ্য আমার দেখা হলো না, পুরো মনে হয় বৌদি, আমরা না এখানে যন্ত্রণায় মরে যাচ্ছি আর তুমি দৃশ্য তোমাদের আবার কিসের যন্ত্রণা শুনি এই সব যন্ত্রণা আমার এই ঘাটতির উপর চাপিয়ে দিব্যি তো নিশ্চিন্ত হয়ে বসে আছে বাবুরা। এই দেখো এক্ষুনি না ওই শশাঙ্ক মরবে আর তুমি দেখতে পাবে না বলে দিলাম। আর শশাঙ্ক পড়বে আমি যাই এই না, 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 বলে যাও কি বলবো? হাততালি দিচ্ছেন কেন? ও দেবেন না ও কি সুন্দর করছে ও যাকে তোমাদের মতো বসে আড্ডা মারছে বৌদি বলো না পিসিমাকে কি করেছো তুমি? আবার কোন না স্টপ দিলাম। হ্যাঁ কি প্রস্তাব? বিয়ে হ্যাঁ বিয়ে কার সঙ্গে? ও এখন হবে না এই বৌদি বলে যাও প্লিজ, কার সঙ্গে বিয়ে? তোমার সঙ্গে আবার কার সঙ্গে? কি ওটা? ওই শশাঙ্ক গুলিকে পড়ে গেল। পড়ে গেল ও গেল। আমার দেখা হলো না
অল্প গল্প নিবেদিত প্রথম নাটক আমাদের বাদল সরকার রচিত বড় পিসিমা এখানেই শেষ হলো। আমরা এই নাটকটা 1959 সালে, তখনকার দিনে একটা নাটক করতে গেলে একটা সমাজে যে গোড়া সমাজ যেভাবে বাধা বিপত্তি আসতো, বিশেষ করে বাড়ির মহিলাদের নাটক করাতে, বাদল সরকার সেই জিনিসটাকে এই নাটকের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছেন এবং আমরা আপনাদের যতটা সম্ভব চেষ্টা করেছি ওই নাটকটি পরিবেশন করা। এর মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, আশা করি আগামী দিনে আমরা আরো উন্নতি করব। আর আপনাদের এই নাটকটা যে আমরা মঞ্চস্থ করলাম আপনাদের সবার আশীর্বাদে, ভালোবাসায়, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এই নাটকের কুশীলবদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার একদম ডান দিকে শারদ চ্যাটার্জি, তারপর অর্ণব সেন, পিসিমা দেবচানী দত্ত, বৌদি তনিমা মুখার্জি, আচ্ছা খোকা আমাদের খোকার পাঠ করেছে। নাম বলো, তুমি বলো। উৎসব কুণ্ডু। তুমি বলো। অভ্রনা সেন। হ্যাঁ, অভ্রনা সেন আর উৎসব কুণ্ডু, ওদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। সন্দীপন দে, বন্নি চক্রবর্তী, শুভ গিরি এবং বিপ্রদাস দত্ত। বিয়ে করার পর শম্ভুর ভূমিকায় স্নেহাশিস মুখার্জি, অনিন্দিতা বসু, আর যারা বয়ে আনলো চাকর অর্থাৎ অমৃত সিনহা, রনি কোথায় গেল, অঙ্কিত সিনহা, মৃদুল মুরাকা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি নিতাই রঞ্জন বিশ্বাস।